14 নং অঙ্কে বলা হয়েছে যদি a minus 1 by a is equal to 1 হয় তবে দেখাও যে a cube minus 1 by a cube is equal to 4 অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বলা হয়েছে। যেহেতু a minus 1 by a এর মান দেওয়া আছে তাই এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে লিখব দেওয়া আছে লিখে যে অংশটুকুর মান দেওয়া আছে সেই অংশটুকু তুলব অর্থাৎ a minus 1 by a is equal to 1। এরপর আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অংশটুকু তুলব। তো এই অংশটুকু সূত্রের উপযোগী করার জন্য আমরা আরেকটি লাইন এভাবে সাজিয়ে লিখতে পারি অর্থাৎ a কিউব মাইনাস 1 বাই a হোল কিউব। এখন এটি a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়ে। সূত্রে প্রয়োগ করলে পরবর্তী লাইনটি হয় এইরকম a minus 1 by a whole cube plus 3 into a into b equal to 1 by a into a minus b minus b equal to 1 by a। এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই a এর অবস্থান উপরে এবং a এর অবস্থান নিচে অর্থাৎ এটি এবং এটি কাটা যাবে। এতটুকু অংশের মান দেওয়া ছিল 1 তাই আমরা এই অংশটুকুর স্থানে 1 বসাবো এবং এই অংশটুকুর স্থানে 1 বসাবো। তাহলে পরবর্তী লাইনটি হয় এইরকম a কিউব প্লাস 3 ইন্টু 1। এখন এই লাইনটিকে ক্যালকুলেশন করলে হয় 1 প্লাস 3 অর্থাৎ 4 আর এই 4টি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড তাই আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু এটি দেখাতে বলা হয়েছে তাই আমরা লিখব শুড। এখন আমরা 15 নং অঙ্কটি করব যেটিতে বলা হয়েছে যদি a plus b plus c is equal to 0 হয় তবে দেখাও যে কত বলা হয়েছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব is equal to 3abc অর্থাৎ এই অংশটুকু সমান এই অংশটুকু দেখাতে হবে এবং কত বলা হয়েছে b plus c whole square by 3bc plus c plus a whole square by 3ca plus a plus b whole square by 3ab is equal to 1। এখন আমরা প্রথমে ক নং দিয়ে শুরু করব আর এটা আমরা শুরু করব যে মানটি দেওয়া আছে সেটা দিয়ে। তাই আমরা দেওয়া আছে দিয়ে লিখব a plus b plus c is equal to 0। এখন পরবর্তী লাইনে আমরা c কে সাইড পরিবর্তন করে এপাশে নিয়ে আসলে হয় এরকম a plus b is equal to minus c। c প্লাস ছিল তাই সাইড পরিবর্তন করাতে অবশ্যই এটি মাইনাসে পরিণত হবে। এখন a plus b আর is equal to minus c অর্থাৎ এই উভয় পাশকে আমরা কিউব করতে পারি। তাহলে কিউব করলে হয় এরকম a plus b whole cube is equal to minus c cube। এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাই a plus b is equal to minus c আমরা a plus b এর স্থানে minus c ব্যবহার করতে পারবো। তো এখন a plus b এর সে অনুযায়ী মানের সূত্র প্রয়োগ করতে পারি। আমরা সূত্র প্রয়োগ করলে হয় এরকম a cube plus b cube plus 3ab into a plus b is equal to minus c cube। এখন এই অংশটুকু অর্থাৎ a plus b এর স্থানে আমরা মাইনাস c বসিয়ে দিতে পারি। তাহলে পরবর্তী লাইনটি হয় এরকম a cube plus b cube plus 3ab into minus c is equal to minus c cube। এখানে আমরা যদি একে সাইড নোট দিয়ে দিই তাহলে খুবই ভালো হয়
অর্থাৎ a প্লাস b ইজ ইকুয়াল টু মাইনাস সি বসিয়ে এখন এই লাইনটিকে আমরা পরবর্তী লাইন ক্যালকুলেশন করে এভাবে লিখতে পারি a কিউব প্লাস b কিউব, যেহেতু a অংশটুকু গুণন অবস্থানে আছে তাই অবশ্যই প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, মাইনাস 3ab ইজ ইকুয়াল টু মাইনাস সি কিউব। এখন আমাদেরকে আমরা লক্ষ্য করে দিতে পারি বলা হয়েছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 3abc, তো আমরা অবশ্যই c কিউবকে সাইড পরিবর্তন করব এবং মাইনাস 3abc কে সাইড পরিবর্তন করে এর পাশে নিয়ে যাবো। তাহলে পরবর্তী লাইনটি আমরা এইভাবে লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 3abc। যেহেতু আমাদেরকে দেখাতে বলা হয়েছিল তাই আমরা লিখব শুড। এর পরবর্তীতে আমরা খ অংশটুকু করব, যেহেতু বলা হয়েছিল লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে বলা হয়েছিল, তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড, এখন এই লাইনটিকে আমরা পরবর্তী লাইন এভাবে লিখতে পারি। আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাই বি এবং সি ছিল, তো আমরা একটি অতিরিক্ত এ লিখব। যেহেতু এটি অতিরিক্ত লেখা হয়েছে তাই এটিকে অবশ্যই মাইনাস করে দেব যেন মানে কোনো পরিবর্তন না হয়। নিচে রইল বি 3bc। একইভাবে এই অংশটুকুতে সি প্লাস এ ছিল, তাই আমরা এখানে লিখব বি প্লাস সি প্লাস এ মাইনাস বিকে মাইনাস করে দেবো যেন মানে কোনো পরিবর্তন না হয়, হোল কিউব হোল স্কোয়ার বাই 3ca। একইভাবে অংশে আমরা এভাবে লিখতে পারি এ আর বি ছিল, আমরা একটি সি অতিরিক্ত যোগ করতে পারি এবং যেন মানের পরিবর্তন না হয় সেজন্য আমরা সিকে মাইনাস করে দেব। এখন এই অংশটুকু আমরা কেন করলাম এভাবে, পরবর্তী লাইনে আমরা তার আগে এটাকে সাজিয়ে দেবো, অর্থাৎ a প্লাস বি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, নিচে কোনো পরিবর্তন নেই। একইভাবে এই অংশটুকে a প্লাস বি প্লাস সি মাইনাস বি হোল স্কোয়ার, একইভাবে এই অংশটুকু আমরা সাজিয়ে দিতে পারি। কারণ আমাদের a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু প্রশ্নে দেওয়া ছিল 0, আমরা যেন এই 0টা ব্যবহার করতে পারি সেজন্যই আমরা এই লাইন দুটুকু এভাবে লেখার চেষ্টা করেছি বা লিখেছি। এখন পরবর্তী লাইনে আমরা এই অংশটুকু সমান 0 ব্যবহার করব বা বসিয়ে দেব, তাহলে হয় 0 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 3, এখানে নিচের অংশটুকু কোনো পরিবর্তন নেই, অর্থাৎ 0 মাইনাস এ হোল স্কোয়ার বাই 3bc প্লাস 0 মাইনাস বি হোল স্কোয়ার বাই 3ca প্লাস 0 মাইনাস সি হোল স্কোয়ার। এই অংশটুকু স্থানে আমরা 0 বসিয়ে দিয়েছি, 0 মাইনাস সি হোল স্কোয়ার বাই 3ab। এখন পরবর্তী লাইনে এটাকে ক্যালকুলেশন করলে অর্থাৎ মাইনাস কে স্কোয়ার করলে হয় এ স্কোয়ার, অর্থাৎ পরবর্তী লাইনটা আমরা এইভাবে লিখতে পারি a স্কোয়ার বাই 3bc প্লাস বি স্কোয়ার বাই 3ca প্লাস সি স্কোয়ার বাই 3ab। এখন পরবর্তী লাইনে আমরা নিচের লাইনটি থেকে লসাগু নিতে পারি, নিচের হরগুলো লসাগু করলে হয় 3abc। তো আমরা জানি ভগ্নাংশের লসাগুকে হর ধারা ভাগ করতে হয় এবং লব ধারা গুণন করতে হয়। তো 3bc ধারা 3abc কে ভাগ করলে এ থাকে এবং এ স্কোয়ারকে এ ধারা গুণন করলে হয় এ কিউব। একইভাবে এই অংশটুকু দ্বারা এটিকে ভাগ করলে বি থাকে এবং বি স্কোয়ারকে বি ধারা গুণন করলে হয় বি কিউব। একইভাবে এই অংশটুকু দিয়ে এটিকে ভাগ করলে সি হয় এবং সিকে সি স্কোয়ার ধারা গুণন করলে হয় সি কিউব। এখন আমরা খতে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান পেয়েছিলাম 3abc, তো আমরা এটি পরবর্তী লাইনে ব্যবহার করব। তো এখানে অবশ্যই একটি সাইড নোট দিয়ে দিলে ভালো বা দিয়ে দিতে হবে, ক্ষমতে প্রাপ্ত এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc বসিয়ে, তো 3abc কাটা যায়
থাকবে 1, আর এটাই ছিল আমাদের রাইট অ্যান্সার। তাই আমরা লিখতে পারি, যেহেতু দেখাতে বলা হয়েছিল তাই আমরা লিখতে পারি শুড। অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।